বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপু ভাই বোন, দেখতে পাচ্ছেন আজকে রান্না শুরু করে দিচ্ছি। আজকে গরু মাংস রান্না করব আলু দিয়ে। তো আপনারা দেখতে থাকেন। আমি এখন পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মাখি মশলা সব কিছু দিয়ে দিছি। পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিছি। ধুয়ে গরু মাংস রেডি করা আছে, আমি দিয়ে দিব। আগে সবগুলোকে ভেজে নিচ্ছি। আমার যেদিন যেই রকম ইচ্ছা ওই রকমই রান্না করি। আসলে আমার রান্নার কোনো একরকম রান্না করি না। যেদিন ইচ্ছা একদিন হয় গরু মাংসটাকে প্রথমে বাজি তারপরে দেই, এরকম করি আমি। তো এক একদিন এক একভাবে রান্না করি। আপনারাও যার যেরকম ইচ্ছা মনে করবেন ওইভাবেই রান্না করবেন। ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি গরু মাংসটা অ্যাড করে তারপরে পাউডার মশলা দিব। মাংসটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিছি। এখন এখানে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ, পাঁচফোড়ন, গরম মশলা পাউডার। বিসমিল্লাহ। এখন আমি সবগুলোকে মিক্স করে কষিয়ে নিব। তারপরে আমি আলু দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার আপু ভাই বোন, আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। একদম মাখো মাখো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আলুটা দিব। দেখো আমার আপু ভাই বোন একদম আচারের মতো হয়ে গেছে কষাইতে কষাইতে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতো জল দিয়ে দিছি। এখন মাংসটা পুরোপুরি উতরাবে, তারপরে রান্নাটা কমপ্লিট হবে। তো ফাইনাল লুকস আপনাদের সামনে নিয়ে আসতেছি। কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আলু দিয়ে একদম সফট হয়ে গেছে। আর পাশের চুলায় শুটকি। এটা কুমড়োর ডগা দিয়ে শুটকি রান্না করা হয়েছিল। এটা একটু ফ্রোজিং করা ছিল, এটা বের করে গরম করে নিছি। আর এই তো আমার গরু মাংস অলমোস্ট রান্না করা ডান। তো আমার আলু দিলাম কেন, আমি চাইলে আলু দিতে পারতাম না, স্কিপ করতে পারতাম, কিন্তু আলু দিছে। আমার ছেলে মেয়ে আলু পছন্দ করে, তো মাংসের সাথে আলু হইলে মজা লাগে, টেস্টটা একটু বেশি বেড়ে যায়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।